আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আলিফ আছে, লাম আছে, আলিফ লাম বাদ দিয়ে আপনি নুনের সঙ্গে যোগ করলেন কেন? তো আপনি হয়তো উত্তরও বলতে পারেন যে নুনের উপরে তাসদিদ আছে, হারকাত আছে, যার কারণে এই দুটোই বাদ দিলাম। কিন্তু না, মেন কারণ এটা নয়, এর আরেকটি কায়দা রয়েছে। সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাইবো এখানে কি কায়দা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক এবং শ্রোতা, আমি আপনাদের সম্মুখে আবার উপস্থিত হয়েছি একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে আমি পড়ে শোনাবো কোরআনে কারীমকে কিভাবে তালাফফুজের সাথে, তারতিলের সাথে পড়তে হয়। কোনখানে টান হবে, কোনখানে টান হবে না, কোনখানে টান হলে কত আলিফ টান হবে, কোনখানে টান হবে, কেন টান হবে, কিসের কারণে, কি কায়দা রয়েছে, সব আপনাদের কাছে এই সূরাতুন নাস যে সূরাটি রয়েছে কোরআনে কারীমের মধ্যে সর্বশেষে যে সূরাটি রয়েছে, এই সূরাটি আপনাদের সম্মুখে আজকে আমি পুরো ইজরা করে পড়ে শোনাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এটি একটু ভালো করে পড়ে নিব, তারপরে বুঝিয়ে দেব কোনখানে কেন টান হচ্ছে, কোনখানে টান হচ্ছে না, কেন টান হচ্ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো স্নেহের শ্রোতা মণ্ডলীরা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কোরআনকে কীরকম তালাফফুজের সাথে বা কত স্পষ্টভাবে, কত সুন্দরভাবে পড়তে হয়। এরপরে আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিই যে এই যে আমি পড়লাম, আমি তো জেনে বুঝেই পড়েছি কোনখানে টান হবে, কোনখানে টান হবে না, আমি না জেনে বুঝে পড়িনি। তো আমাদের দরকার পুরো কায়দাকে জেনে নিয়ে তারপরে কোরআনে কারীমকে পড়া। অনেকে আমরা কায়দা জানি না, তারপরে আমরা কোরআনে কারীমকে পড়তে যাই, আমাদের কি হয়, অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। অথচ মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, অর্থাৎ কোরআনকে তোমরা তারতিলের সাথে পড়ো, সুন্দরভাবে পড়ো, মাখরাজের সাথে পড়ো। তো আমাদেরকে কোরআনে কারীম পড়তে হবে সহিভাবে, সঠিকভাবে। আমরা যদি কোরআনে কারীমকে না শিখতে পারলাম, না জানতে পারলাম, তাহলে আমাদের মুসলিম হয়ে ফায়দাটা কী হলো? তো চলুন এবারে বুঝে নিই কোনখানে কি কায়দা রয়েছে। সবার প্রথমে আমরা দেখব এইখানে কুল, কফ লাম পেশ কুল। তো প্রথমে আমরা কফের তাহকিক করব বা কফের ইজরা করব। কফের মধ্যে হারাকাত রয়েছে, সে হারাকাতটি কি পেশ। তো হারাকাতের টান হয় না, যার কারণে আমরা কুল বলতে পারবো না, আমরা কি বলবো? কুল। কফ পেশ কু হয়, তো এখানে লামের সঙ্গে যোগ হবে। আর লামের সঙ্গে কেন যোগ হবে? প্রথমে এটা তো জেনে নিলাম, এই যে হারাকাত আছে যার কারণে কফে টান হবে না। এরপরে লামে আসি। লামের মধ্যে যে চিহ্নটি রয়েছে, এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হচ্ছে জজম বা সুকুন। তো এই জজম যে অক্ষরটির উপরে থাকবে, সেই অক্ষরটিকে তার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এটা হলো জজমের কাজ। তো কফ লাম পেশ কুল, এটুকু আমাদের ইজরা হয়ে গেল। তারপরে কি আউযু, হামজাতে হারাকাত আছে, হামজাতে টান হবে না। আর আমি এটা হামজা কেন বললাম, আলিফ কেন বললাম না? কারণ আলিফ সর্বদা খালি হয়, এটাকে যদি আমি হারাকাত না দিই তাহলে এটাকে আলিফ বলবো, কিন্তু যখন এর উপরে হারাকাত চলে আসবে তখন এটা আলিফ বলতে হবে। আর এটির উত্তর যদি আপনাদের জানতে হয় তাহলে আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, আমিও বুঝতে পারবো হ্যাঁ আপনাদের শেখার আগ্রহ আছে বা আপনাদের মনোযোগ আছে। তো এটাকে আমরা হামজা বলবো, আর হামজাতে হারাকাত থাকার কারণে এটাতে টান হবে না। আমরা জানি, পড়ে এসেছি যে হারাকাতে টান হয় না, জবরজের পেশে টান হয় না। তো এটাতে আউযু, আউ হবে না,
আউ হবে, হামজা উচ্চারণ করার সাথে সাথে উচ্চারণ করার সাথে সাথে আইনের সঙ্গে যোগ হবে, কারণ হারাকাতে টান হয় না। তারপরে আমরা চলে আসি আইনে। আইনে এক আলিফ টান হবে, কারণ আইনের মধ্যে রয়েছে ওয়াও মাদ্দা। হারফে মাদ্দা 3টি, আলিফ ওয়াও ইয়া, তো তার মধ্যে থেকে ওয়াও মাদ্দা রয়েছে। এদেরকে পড়ার নিয়ম এক আলিফ টেনে পড়তে হবে। তো আইনের মধ্যে ওয়াও মাদ্দা আছে, যার কারণে আমাদের আইনে টান হবে আউ। এরপরে দালে চলে আসি। দালে কিন্তু হারাকাত আছে, যার কারণে টান হবে না। ইতিপূর্বে বলেছি হারাকাতে টান হয় না। তাহলে কুল আউযু হয়ে গেল। এরপরে বিরব্বিন নাসি, বায়ে টান হবে না হারাকাত থাকার কারণে, জের এই যে হারাকাত। রব, রয়ে টান হবে না, বলার সঙ্গে সঙ্গে বায়ের সঙ্গে যোগ হবে, তো রয়ও টান হবে না। আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন দাঁতের মতো, এটির কাজ আপনাদেরকে বলে দিই। এই চিহ্নটির নাম হচ্ছে তাসদিদ। আর এই চিহ্নটি যে অক্ষরের উপরে থাকবে সে অক্ষরকে দুইবার পড়া যাবে। কয়বার? দুইবার। একবার তার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, দ্বিতীয়বার সে নিজের হারাকাতের সঙ্গে একবার উচ্চারিত হবে। তো এই অক্ষরটিকে দুইবার পড়তে হবে তাসদিদ থাকার কারণে। তো বিরব্বি, আবার বায়ের মধ্যে হারাকাত আছে, যার কারণে আবার এই বাটাতে টান হবে না। বিরব্বি এরকম হবে না, বিরব্বি এরকম হবে। আর তারপরে এইখানে চলে আসি, নুনের সঙ্গে যোগ হবে। এইখানে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আলিফ আছে, লাম আছে, আলিফ লাম বাদ দিয়ে আপনি নুনের সঙ্গে যোগ করলেন কেন, তো আপনি হয়তো উত্তরও বলতে পারেন যে নুনের উপরে তাসদিদ আছে, হারকাত আছে, যার কারণে এই দুটোই বাদ দিলাম। কিন্তু না, মেন কারণ এটা নয়, এর আরেকটি কায়দা রয়েছে। সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাইবো এখানে কি কায়দা রয়েছে। আমি চাই আপনারা জিনিসগুলো সব প্র্যাকটিক্যালি দেখে নেন, বুঝে নেন। এই যে দেখেন রয়েছে এখানে আলিফ লাম রয়েছে, আলিফ লাম বাদ দিয়ে নুনের সঙ্গে যোগ হচ্ছে। এইখানে দেখেন নুরানি কায়দার মধ্যে আপনি জানতে পারবেন হুরুফে কমারি 14টি, হুরুফে শামসি 14টি। তো এই হুরুফে কামারি যদি আসে আলিফ লামের পরে, এই যে দেখেন এখানে কি লেখা আছে ওদিকে বাদ দেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আলিফ লামের পরে যদি হুরুফে কামারি আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। পূর্বে যে অক্ষরটি রয়েছে ওই অক্ষরটিকে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন ওয়াল কামারি, ওয়াল ইয়াতামা, ওয়াল আকরাবিনা। কেন? কারণ এই যে আলিফ লামের পরে হুরুফে কমারি এসেছে, আর হুরুফে কমারি যে 14টি এখানে দেখছেন আলিফ বা জিম হা খ, এগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, বুঝে নিতে হবে। এগুলো হুরুফে কমারির উদাহরণ। হুরুফে শামসি চলে আসি এরপরে। যদি আলিফ লামের পরে হুরুফে শামসি আসে, তাহলে কি করতে হবে আমাদেরকে? আলিফ লাম দুটোই বাদ দিয়ে হুরুফে শামসির অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এই যে দেখেন এখানে তাসদিদ আছে, কিন্তু কায়দাতে কি এরকম লেখা আছে যে তাসদিদ আছে যার কারণে আলিফ লাম বাদ যাবে? না, কায়দা এটাই যে আলিফ লামের পরে যদি হুরুফে শামসি আসে, তাহলে আলিফ লাম দুটোই বাদ যাবে। ডাইরেক্টলি পূর্বের অক্ষরকে হুরুফে শামসির সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এটা হলো কায়দা। তো আমরা জানতে পারলাম নুরানি কায়দার থেকে হুরুফে শামসির কারণে আমাদের এই আলিফ লাম দুটোই বাদ যাচ্ছে। তো চলুন আমরা নুনের সঙ্গে মিলিয়ে পড়ি। আর এখানে আরেকটি কায়দা কি রয়েছে, যেটি বললাম ইতিপূর্বে, তাসদিদের, যে পূর্বের অক্ষরের সঙ্গে আবার নিজে একবার উচ্চারিত হবে। তো তাহলে বিরব্বিন না, আবার এইখানে আলিফ যে রয়েছে, এইখানে আলিফে মাদ্দা রয়েছে। আলিফে মাদ্দা এক আলিফ টেনে পড়তে হয়। আলিফ মাদ্দার তখন হয় যখন আলিফের ডান দিকে জবর থাকে। তো বিরব্বিন না, আবার সিন এখানে রয়েছে, এখানে হারাকাত রয়েছে, যার কারণে সিনেও টান হবে না। বিরব্বিন নাসি, এখানে আরেকটি কায়দা রয়েছে, যেটা হচ্ছে মাদ্দা আরিজ ওয়াকফি, অর্থাৎ আমি এখানে ওয়াকফ করছি। তো এখানে ওয়াকফ করার কারণে আমাদের হারাকাতটা সাকিন হয়ে যাবে, অর্থাৎ নুনের সঙ্গে সিন যোগ হয়ে যাবে, আর এখানে 3 আলিফ পরিমাণ টেনে দাঁড়াতে হবে। তো কুল আউযু বিরাব্বিন নাস, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আর আয়াতে আমরা চলে আসি মালিকি। এই তিনটেতেও হারাকাত রয়েছে, যার কারণে এখানে টান হবে না। মালিকিন নাস, এই যে দেখেন এই কি কায়দা। নুন হচ্ছে হুরুফে শামসির অক্ষর, আপনাদেরকে আবার বুঝিয়ে দিই, নুন হচ্ছে হুরুফে শামসির অক্ষর। এই যে দেখেন হুরুফে শামসি 14টি, তার মধ্যে রয়েছে নুন, যার কারণে আমাদের আলিফ লাম দুটোই বাদ যাচ্ছে। এই দেখুন উদাহরণ দেওয়া রয়েছে, ইদা শামসু কানান নাসু, আলিফ লাম দুটোই বাদ যাচ্ছে, নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। তো এইখানে আমাদেরকে নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কারণ নুন হুরুফে শামসির অক্ষর, আলিফ লাম দুটোই বাদ যাবে। মালিকিন নাস, এখানে আলিফ মাদ্দা রয়েছে, এক আলিফ টান, মালিকিন নাস।
এখানে আমরা যেহেতু ওয়াকফ করছি সেই কারণে বেশি টানছি। চলুন তার পরের আয়াতে ইলাহিন্নাস, ইলা হামজাতে টান হবে না, কারণ এখানে রয়েছে হারাকাতে টান হয় না আমরা জানি। লামে রয়েছে খাড়া জবর হয় আলিফ মাদ্দার মতো, তো এখানে এক আলিফ টান হবে। ইলাহিন, হায়ের মধ্যে হারাকাতে যে টান হবে না। আর এখানে রয়েছে হুরুফে শামসির অক্ষর নুন, যার কারণে আলিফ লাম দুটোই বাদ দিয়ে এখানে নুনের সঙ্গে যোগ হবে। পুরো ডাইরেক্টলি নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে হাকে। এখানে তসজিদ আছে, যার কারণে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো মেন কায়দা হচ্ছে তসজিদ নয়, মেন কায়দা হচ্ছে এই যে হুরুফে শামসি আছে, যার কারণে আমাদেরকে এটার সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এটা তো বোঝার সুবিধার্থের জন্য এটা তসজিদে দেওয়া রয়েছে। বিরব্বিন না, এইখানে রয়েছে আলিফ মাদ্দা, যার কারণে এখানে এক আলিফ টান হবে। সিনে হারাকাত রয়েছে, সিনে টান হবে না। আর এখানে ওয়াকফ করছি, যার কারণে সিনটা হয়ে যাবে সাকিন। তো ইলাহিন্নাস। আর আপনাদের বুঝতেও যদি কোনো রকমের অসুবিধা হয়, আমি তো রয়েছি আপনাদের খিদমতে ইনশাআল্লাহ। আপনারা কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবেন। তো চলে যাই পরের আয়াতে। এই আয়াতটি পড়ে নিই একবার। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এইখানে দেখেন মিম নুন, মিমে তো হারাকাত রয়েছে, মিমে টান হবে না। মিম আর এখানে জজম আছে, যার কারণে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তারপরে শিন এসেছে। তো এইখানে আর একটি কায়দা আছে আপনাদেরকে, এই কায়দাটি তখতি নাম্বার 10-এর মধ্যে রয়েছে ইখফা। এই যে অক্ষরগুলি দেখতে পাচ্ছেন, তা সা জিম দাল জাল জা সিন শিন, এরকম করে কফ পর্যন্ত। তো এই অক্ষরগুলির কাজ কি? প্রথমে আমাদেরকে কিন্তু এই নুরানি কায়দাটা ভালো করে পড়ে নিতে হবে, জেনে নিতে হবে। সমস্ত কায়দাগুলিকে আমাদেরকে বুঝে নিতে হবে। এতে করে কি হবে, আমাদের কোরআনে কারিম একদম পানির মতো সোজা হয়ে যাবে। পড়তে এবং পড়াতে কোনো রকমের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো এই অক্ষরগুলির কাজ কি? তানবিন বা নুন সাকিনের পরে, এই যে দেখছেন নুনের উপরে সুকুন আছে বা জজম আছে, নুন হলো জাজিম বা সাকিন। তো তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফ ইকফা, মানে ওই হুরুফে ইকফা, ওই ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসে, তাহলে কিন্তু আমাদের এই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ ইকফা করে পড়তে হবে। তো এখানে আমাদের কেমন হবে, আনতা হবে না, কিন্তু এখানে আমাদের পড়তে হবে আতা, এরকম পড়তে হবে। যার কারণে আমরা এখানে এরকম পড়ছি। তো এইখানে কায়দা হয়ে গেল ইকফার কায়দা। শাররিল ওয়াসওয়াসি, শাররি, সিনের মধ্যে হারাকাত রয়েছে, সিনে টান হবে না। রয়ের মধ্যে রয়েছে তাসদিদ, যার কারণে পূর্বের অক্ষরের সঙ্গে একবার, নিজের হারাকাতের সঙ্গে একবার, রটাকে দুবার পড়তে হচ্ছে। মিয়াশাররি, এইখানে দেখেন মিয়াশাররিল, আলিফটাকে বাদ দিয়ে লামের সঙ্গে পড়তে হচ্ছে। কেন? লামের উপর জজম আছে সেই জন্য না, এটা তো আমাদের বোঝার সুবিধার্থের জন্য দেওয়া রয়েছে। আসল কায়দা হলো এই যে ওয়াও দেখতে পাচ্ছেন, এই ওয়াওটা হচ্ছে হরফে কমারির অক্ষর। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই প্র্যাকটিক্যালি। দেখেন হরফে কমারি, যারা বাংলা পড়তে পারেন দেখেন হরফে কমারি 14টি, তার মধ্যে দেখেন তো ওয়াও আছে কি না, তার মধ্যে থেকে এই যে দেখেন ওয়াও রয়েছে। তো হরফে কামারি আলিফ লামের পরে যদি আসে, আলিফ লামের পরে যদি হরফে কামারে আসে, তাহলে আলিফটাকে বাদ দিয়ে লামটাকে পড়তে হবে ডাইরেক্ট। এই যে পূর্বের অক্ষরের সঙ্গে লামের সঙ্গে যোগ করতে হবে, আলিফটা শুধু বাদ যাবে। এতটুকু বুঝতে পেরেছেন তো? আর শামসের অক্ষর এলে আলিফ লাম দুটোই বাদ যাবে, কমারের অক্ষর এলে আলিফটা বাদ যাবে, লামটার সঙ্গে যোগ হবে। তো মিনাশার রিল ওয়াস, ওয়াওয়ে হারাকাত আছে, টান হবে না। সিনে জজম আছে, পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিনাশাররিল ওয়াসি, এই যে দেখেন ওয়াওয়ে আলিফ মাদ্দা রয়েছে, এক আলিফ পরিমাণ টান হবে। ওয়া, এরপরে সিনের সঙ্গে লামের যোগ হবে, ওয়াসিল। কেন? লাম হচ্ছে, খ হচ্ছে হরফে কমারের অক্ষর, তো আলিফ লাম দুটো বাদ যাবে না, কেবলমাত্র আলিফটা বাদ যাবে, লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওয়াসিল হবে। এই যে দেখেন লাম এইখানে খ এখানে দেখতে পাবেন, খ, এই যে দেখেন খ, অক্ষরটি খ, আলিফ লামের পুরো খ এসছে, তাই না? তো আলিফটা বাদ যাবে, লামটার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওয়াসিল,
খন্নাস। নুনের ক্ষয়ে জবর আছে, হারাকাত আছে, তো টান হবে না। নুনের মধ্যে তাসদিদ রয়েছে, পূর্বের অক্ষরের সঙ্গে একবার, নিজের হারাকাতের সঙ্গে একবার, নুনটা দুবার পড়া হয়। আর আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিই, বুঝিয়ে দিই, নুন আর মিম এই দুটি যদি মোসাদ্দাদ হয়, অর্থাৎ এই দুটির মধ্যে যদি তাসদিদ আসে, তাহলে কিন্তু এক আলিফ পরিমাণ গুণনা করা আবশ্যক, গুণনা করতে হবে। তো খন এরকম হবে, খন বলার সঙ্গে সঙ্গে পার হয়ে যাবেন না, খন্নাস এরকম না, খন্না এরকম। আর নুনের মধ্যে আলিফ মাদ্দা আছে, যার কারণে নুনে এক আলিফ টান হবে। সিনটাকে আমরা সাকিন করে দেবো, কারণ এখানে আমরা ওয়াকফ করছি, আর এখানে মধ্যে আরিজ ওয়াকফি, এই জন্য পড়ছি, এখানে আমরা ওয়াকফ করছি, যার কারণে এখানেও 3 আলিফ পরিমাণ টান হবে। ওয়াসওয়াসিল খান্নাস, আশা করি বুঝতে পেরেছেন। তা আরেকবার পড়ে নি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তারপরে আমরা এখানে পড়ব আল্লাযী। এখানে কিন্তু এটা মনে করেন না যে আলিফ লাম এসছে তারপরে জাল এসেছে, তো এটা আলিফ লাম, এটা হতে পারে শামসি বা কামারি, না এটা নয়। যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে খান্নাসিল্লাযী, আর যদি না মিলিয়ে পড়েন, এখানে ওয়াকফ পড়েন, তাহলে আল্লাযী, যার কারণে এখানে এরকমভাবে দেওয়া রয়েছে আলিফ লাম। তো আল্লাযী আমরা এখানে ওয়াকফ পড়েছি, তো এখানে পড়ব আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাযী, আল্লাযী পড়লে আমরা প্রথমে হামজাতে জবর দিচ্ছি, আলিফে জবর দিচ্ছি, তো এটা হামজা হয়ে যাচ্ছে। তো এইখানে হারাকাত থাকার কারণে টান হবে না, লামে হারাকাত থাকার কারণে টান হবে না, তাসদিদ আছে, তো পূর্বের অক্ষরের সঙ্গে একবার, দুইবার পড়তে হবে, এটা নিজের হারাকাতের সঙ্গে একবার। আল্লাযী এইখানে টান হবে জালে, কেন টান হবে? ইয়ায়ে মাদ্দা রয়েছে, ইয়ায়ে মাদ্দাতে এক আলিফ টান হয়, আমরা জানি। আল্লাযী ইউওয়াসউইসু, এইখানে দেখেন হামজা ইউওয়াসউইসু, ইয়াতে পেশ রয়েছে, মানে হারকাত, ওয়াও হারকাত রয়েছে, তো এখানে টান হবে না। সিনে জজম রয়েছে, পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ওয়াবে হারকাত, সিনে হারকাত, এখানে কোনোটিই টান হবে না। ইউওয়াসউইসু হয়ে গেল। ফি ফায়ে টান হবে, কারণ ফায়ের মধ্যে রয়েছে ইয়ায়ে মাদ্দা, এক আলিফ টান হবে। ফি সুদুরিন নাস, সুদূর, এইখানে সিনে টান হবে না, দালে টান হবে এক আলিফ, কারণ দালের মধ্যে রয়েছে ওয়াও মাদ্দা, তো ওয়াও মাদ্দাতে এক আলিফ টান হয়, আমরা সকলেই অবগত আছি, সকলেই জানি। তো শুধু সদ উচ্চারণ করার সাথে সাথে দালের সঙ্গে যোগ হবে এবং দালে এক আলিফ টান হবে ওয়াও মাদ্দা থাকার কারণে। এরকম হবে না সুদু, এরকম হবে না, কারণ সদের মধ্যে রয়েছে শুধু হারাকাত ফেস, তো সদে টান হবে না। শুধু রয়ের মধ্যে হারাকাত আছে, রয়ে টান হবে না। সুদুরিন, সুদুরি, এখানে চলে আসছে আলিফ লাম, আবার নুন, তো আলিফ লাম এসছে, তারপরে নুন এসেছে, যার কারণে এটা আলিফ লাম দুটোই বাদ যাবে, নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হুরুফে শামসির অক্ষর নুন, এই যে দেখেন হুরুফে শামসি 14টি, তো নুন, এই যে দেখেন হুরুফে শামসি 14টি যে অক্ষরগুলি আছে, তার মধ্যে থেকে নুন আছে কি না, আছে, তো এখানে নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আলিফ লাম দুটোই বাদ যাবে। সুদুরিন, আর নুনে তাসদিদ আছে, নুনে এক আলিফ গুণনা করে পড়তে হবে, নুনে আছে আলিফ মাদ্দা, এক আলিফ টান হবে, আমরা ওয়াকফ করব, যার কারণে আমাদেরকে এখানে টেনে পড়তে হবে। সুদুরিন নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিমের মধ্যে হারাকাত রয়েছে, যার কারণে মিমে টান হবে না। নুনের মধ্যেও হারাকাত রয়েছে, তো মিনা হবে, মিনা এরকম হবে না। তারপরে এসেছে আলিফ লাম, আলিফ লাম এলেই আমরা তারপরে পরে দেখব আলিফ লামের পরে কি এসেছে, জিম এসেছে, তো জিম এসেছে, যার কারণে আলিফটা বাদ যাবে, লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এটা হলো জিম, হলো হরুফে কামারের অক্ষর। চলুন আমরা একবার প্র্যাকটিক্যালি দেখে নিই। হরুফে কামারি 14টি, যার মধ্যে থেকে জিম, হ্যাঁ জিম এসেছে দেখেন। তো আলিফ লাম দুটোই বাদ যাবে না, কেবলমাত্র আলিফ বাদ যাবে, লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিনাল, জিমের মধ্যে রয়েছে হারাকাত, জিমে টান হবে না। নুন মুসাদ্দাদ রয়েছে, এক আলিফ গুন্না হবে এবং নুন দুইবার পড়া হবে, জিমের সময় একবার, নুনের হারাকাতের সময় একবার। মিনাল জিন্না, তায়ে হারাকাত রয়েছে, তায়ে টান হবে না। মিনাল জিন্নাতি,
ওয়ান্নাস। ওয়াওয়ের মধ্যে হারাকাত রয়েছে, ওয়াওয়ে টান হবে না। আবার আলিফ লাম এসেছে নুন হুরুফে, এটা কিন্তু হুরুফে শামসির অক্ষর, যার কারণে আলিফ লাম দুটোই বাদ যাচ্ছে। আমি আবার আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি হুরুফে শামসি দুটি, যার মধ্যে থেকে রয়েছে নুন। চলুন, আর নুনের সঙ্গে ডাইরেক্টলি ওয়াওয়ের সঙ্গে নুনটাকে মিলিয়ে পড়তে হবে, আলিফ লাম দুটোই বাদ যাবে। ওয়ান্না, আবার নুনের মধ্যে তসদিদ আছে, যার কারণে নুনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আলিফ এসেছে নুনের মধ্যে, আলিফ এক আলিফ পরিমাণ টান হবে, আলিফ মাদ্দা এসেছে, আর সিনের মধ্যে হারাকাত আছে, টান হবে না। কিন্তু আমরা এখানে ওয়াকফ করব, তাহলে আমাদের এখানে হবে মাদ্দা আলিফ ওয়াকফি, এখানে 3 আলিফ পরিমাণ টান হবে। তো এখানে আমরা পড়ব ওয়ান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান্নাস। চলুন একবার আমরা পুরোটি ভালোভাবে পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুধু দর্শক শ্রোতা, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু তারপরেও আপনাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন।